सोना के प्रेमाना के देवता के जीना के झेल इधर तक जा जा ना देता देता बिना के करुणा से आनंदे प्रेमानंद जय जय श्री राधे हरे कृष्ण। টিভিতে দেখাচ্ছে, মোবাইলে সবাই দেখতে পাচ্ছে কি গতদিনকার আজকে খুব ভারী থেকে ভারী ধরনের বৃষ্টি হবে। হয়েছে? ভারী ধরনের বৃষ্টি হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ। এখন বর্তমান দিনে কি জানেন মা, একটা কথা ছোট্ট করে না বললেও নয়, আগেকার দিনে যখন এই বিজ্ঞান প্রযুক্তিতে কিছু ছিল না তখন মানুষ কিন্তু ভগবানকে বেশি বিশ্বাস করত। আর তখন কি বলতো, দেখ তোর এত বার ভালো নয়, মাথার উপরে কে আছে, কি বলতেন, মাথার উপরে ভগবান আছে। আর এখনকার ছেলেরা কি বলছে, এই বেশি কিছু করবি না, মাথার উপরে ইন্টারনেট আছে। ওই ইন্টারনেট কখনো কখনো সত্য হয়, কখনো কখনো মিথ্যা। বলছে এই ঝড় ঢুকে গেল, এই ঝড় ঢুকে গেল, কিন্তু আসেনি, আবার কখনো সফল হচ্ছে। যাই হোক, আমার অশোক বাবুর বাড়িতে তার পুত্র কামনায় মনোবাঞ্ছা পূরণার্থে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব বিঘ্ন বিনাশন তিনি আশা পূর্ণ করেন। তার বেদান্ত মন্ত্রে বলা হয়েছে, অপুত্র লভতে পুত্র বহু পুত্রবতী ভবে। নৃসিংহ কবচমালাতে রয়েছে ভগবানের প্রদত্ত জিনিস। তাই সেই বিশ্বাসে তিনি সেই কবচমালা গ্রহণ করেছিলেন, তার পুত্র লাভ হয়েছে। আজকে সেই মানসিকতা পূর্ণ করা, সেই মানসিকতা পূর্ণ হলো ভগবানের পুজো। জয় জয় শ্রী রাধে, একবার সবাই মিলে বলুন জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, আজকের লীলা পুত্র রূপে ভগবান কি, জয় জয় শ্রী রাধে। তবে হ্যাঁ, আমি ওর হয়ে হাত জোড়ো করে আপনাদের সেই পাদপদ্মে নিবেদন করি। ছোট্ট মেয়ে তো, এই যে পিছনে বসে আছে, পিছনে যে বসে আছে ইনি কীর্তনিয়া। শ্রীরাম নবদ্বীপ ধারায় যে আপনার রাধারানীর নাম শুনেছেন, রাধারানী গোস্বামী, আঙুল কাটা রাধারানী, তার কাছে কীর্তন শিক্ষা গ্রহণ করেছেন, কীর্তন সম্রাট সুবল দাস বৈরাগ্যের কাছে। এবার তার মেয়েটা যখন পাচ্ছে তাকে ও हरे कृष्ण निताई गौर प्रेमानंदे हरि बोल। जय जय श्री राधे। ताई सबार श्री पाद पद्मे निवेदन, चेत दर्पण मार्जन भव महादवाग्नि निर्पापनम सेवकैर वचंद्रिका वितरणं विद्या वधु जीवनम आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णम रहितशादनम सर्वात्म स्नपनम परम विजयति नाम संकीर्तन। जय जय श्री राधे। हरिनाम ग्रहण करले আমাদের সাতটি জিনিস উপকারিতা হবে। কি কি হবে মা? প্রথমে চেত দর্পণ মার্জন, চিত্তরূপ দর্পণটা মার্জন হবে। মহাভবাগ নেই নির্বাপনা, আমাদের যে পিতার যন্ত্রণা দেহটা দাউ দাউ করে জ্বলছে সেটা নির্বাপন হবে। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্তর্পিত নিয়মিত শরণেন কালো এতাদৃশিতব কৃপা ভগবান মমাপি মৃদৃশ দুর্দৈব বিহ জনিনানুরাগ। জয় জয় শ্রী রাধে। হাই রে ও মায়েরা, একটু একটু কথা বলা বন্ধ করবেন। কীর্তনটা টেপ রেকর্ডার নয়, মাইক সেটে চালানো হচ্ছে না যে ওই চলতেই থাকবে আমরা চিৎকার করতে থাকবো, কখনো তা না। শ্রীমদ্ ভাগবতে বললেন যদি কীর্তন শুনতে হয় তাহলে দ্রব্য সংযুত, পিন ড্রপ নো সাইলেন্স,
একবার চোখ থাকতে হবে। কারো অসুবিধা হয়েছে, ওটা গোবিন্দকে ছেড়ে দেন, উনি বুঝে নেবে। আপনি যার কথা শ্রবণ করতে বসছেন তার কথা শ্রবণ করবেন। দেখবেন নববিধার প্রথম হলো শ্রবণ। আমরা আপনাদের এত অশান্তি, এত জ্বালা, এত কষ্ট কেন জানেন? এই শ্রবণ করতে ভালো পারি না। এই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে আমাদের মন চায় না, ভালো পারি না। জানেন, এর প্রত্যক্ষ প্রমাণ আছে। আমাদের ভূপ্রদেশের রাজা, ভারতের বাইরে নয়, এক নাগাড়ি মানে একবারে 7 দিন বসেছিল। কে সে বলুন তো বাবা? পরীক্ষিত মহারাজ। তবে তো ভাগবত কথা শ্রবণ শেষ, গোবিন্দ পাদ পদ্ম লাভ হলো। আর আমাদের সারা জন্ম জন্মান্তর চলে যাচ্ছে, ভগবানের লাভ হয় না কেন? এই যে চিৎকার চিৎকার চেঁচামেচি হচ্ছে, কানটা চলে গেল। জানেন, খাওয়া দাওয়া নাওয়া শৌচকর্ম সব বন্ধ তার পরীক্ষিত মহারাজের। তাই বলছে যেটা করবে সেটা একটাই করবে, একটার দ্বারা সবটাই পাওয়া যাবে, তবে সবটা পুরো ঠিকঠাক করতে হবে। শ্রবণ তো শ্রবণ, নাহলে কীর্তন তো করো, ভালো কীর্তন করতে হবে। নাহলে ভগবানের সেবা তো ভালো ভগবানের সেবা করো। অপরাধ নেবেন না, দুঃখ করবেন না। আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, কিন্তু কোনোটার প্রতি গুরুত্ব নেই। কী বাবা হয়? আমি কি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, ঠাকুর সেবা করলাম, ভক্ত সেবা করলাম, কিন্তু কোনোটা ঠিক হলো না। প্রহ্লাদ, এই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদই বলেছিলেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদন। কোনোটাই যদি না পারো, অন্তত পক্ষে যেটা পয়সা লাগে না সেটা করো, তার নাম হলো শ্রবণ। প্রেম সে বলো জয় জয় শ্রীমান মহাপ্রভু কি জয়, জয় প্রেম দাদা রয়াল নিতাই চাঁদ কি জয়, প্রেম সে বলি রাধে। চলুন আজকে আমরা শ্রীরাম নবদ্বীপ লীলা, গৌরের লীলা। তবে জানেন মায়েরা, শুধু গৌর ভক্ত বৃন্দগণ, আপনাদের শ্রীপাদ পত্রে নিবেদন করি, আপনারা যদি লক্ষ লক্ষ ভক্তকে সেবা দেন, কি বুঝলেন? হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তকে যদি পেট ভরে খাওয়ান, তবু ভগবান নেমে আসবেন। আসবে? কথা দেন, কোন গ্রন্থে আছে? আপনারা নাকি সবাই বলেন অন্নদান নাকি সর্বশ্রেষ্ঠ দান। ভুল কথা, গ্রন্থে সেভাবে কথা নেই। সব থেকে কি দান শ্রেষ্ঠ? না কলিযুগে যেটা অভাব সেটা যদি কেউ পূর্ণ করতে পারে। কলিযুগে কারোর ঘরে খাওয়ার অভাব আছে? হ্যাঁ, আপনি 10,000 লোক খাওয়াচ্ছেন নিজের অহংকারের জন্য। চায়ের দোকানে বসে বলবেন, জানিস আমার বাড়িতে 10,000 লোক খেয়ে গেল, আপনার অহংকার। কিন্তু কোনো গ্রন্থে লেখা নেই। তবে হ্যাঁ, একটা পুণ্য হয়, অন্নদান করা, বস্ত্র দান করা পুণ্য হয়। কিন্তু কিটা অভাব জীবের, সেটুকু আপনি যদি দান করতে পারেন, একজনকে যদি পারেন, তা কোটি কোটি অন্নদানের সমান হয়। কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। শুনেননি? খালি পশরা শুনবেন। পশরা কি শুনেন? হ্যাঁ, পশরা নয় গো, পশরা। কথাটা ভালো করে শুনুন। আপনাদের লোকাচারে যেটা আছে, কোনো পণ্ডিতকে গিয়ে জিজ্ঞেস করবেন আমার কথাটা, যে কলিযুগে অন্নদান শ্রেষ্ঠ কোন গ্রন্থে লেখা আছে। হাজার হাজার লোককে খাওয়ালেন, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল, কিন্তু পারলেন একজনের হাতে ধরে হরি নাম দিতে? পারলেন তার জন্মটাকে হরিপথে পরিচালিত করতে? পারলেন না। অমন দানের কিছু লাভ আছে। অমন তো মুকেশ আম্বানিও করতে পারে, টাটা বিড়লাও করতে পারে, যার টাকা আছে করতে পারে। কিন্তু যদি কেউ হাতে ধরে পায়ে ধরে একবার বলতে পারে, হ্যাঁ গো তোমরা বলো না গো, কলিযুগের দুর্লভ হলো, তুমি যেখানে যে পথে যাবে, যে রাস্তায় যাবে, সেই ঠিকানা তুমি জানো না, একমাত্র তার ঠিকানা হলো হরের নাম, হরের নাম, হরের নাম কে বলা কালো নস্তেব 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 গতিরামনা। কলিযুগে একমাত্র হলো হরিনাম, হরিনাম, হরিনাম। আপনি সংসার ত্যাগ করে গিয়ে মা কালীর সাধক হলেন, মা কালী জোড়া পাঠাতে পুজো দিলেন, মা কালী আপনার কাছে আসবে? কখনো আসবে, ভগবান কখনো আসবেন। তাহলে কি করলে ভগবান আসবে? আপনাদের কথা আপনাদেরটা ঘুরিয়ে দিন। হরি হরির জায়গায় আছে, আপনি আপনার জায়গায় আছে। হরিকে আনবেন কি করে? হরিকে আপনার কাছে আনবেন কি করে বলুন? তন্ত্রের দ্বারা আসবে না। মানে যারা আসাম, গুয়াহাটি, কালীঘাটে তন্ত্র সাধনা করছে, সেই তন্ত্র সাধনা করুন, হরি আসবে না। মন্ত্র সাধনা করুন, হরি আসবে না। কেন না? মন্ত্রে যদি ভুল হয়ে যায়, তন্ত্রে যদি ভুল হয়ে যায়, তাহলে হরি আসবে? আসবে কি? 10,000 লোককে সেবা দেন, দেখবেন 10,000-এর মধ্যে কেউ কেউ বলে বলে যাবে, জানিস অশোকের ঘরে খাওয়ালো বটে ভালো, ওই যে পূজারি দুলাল বাবু আসছিল, রান্না ভালো করেছে, কিন্তু চচ্চড়িটায় মনে হয় একটু নুন হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে সেখানেও বিঘ্ন থেকে গেল।
সুনাম হলো না, বরং ওই সেবার বদনাম হয়ে গেল। এবার আসি, যদি সংসার চালাচ্ছেন, বলছে সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম বলে কোথাও লেখা নেই। সংসার কেবল কর্তব্য, নৈতিক কর্তব্য মাত্র। আপনি পুত্র নিয়েছেন, পুত্রকে মানুষ করতে হবে, এটা নৈতিক কর্তব্য, নীতি। তাহলে কি ভগবান আপনার কি সাধনার দ্বারা আসবে? এবার তাহলে বলি, একটু আমার সঙ্গে সঙ্গে বলুন তো, হরি নামে বলুন, জোরে বলুন। কেন কালকে তো একাদশী ছিল না, আজকেও একাদশী নেই, কাল সেবা করেছেন, সবল আছেন। যার খাদ্য গ্রহণ করে তার বল থাকে, কৃপা করে জোরসে বলুন, যত জোর আছে, যত ভলিউম আছে, ভলিউম পাওয়ারটা ফুল দিয়ে বলুন, হরি নামে। এই সাধনাতে, মানে এই সাধনা কি না, হরি নামে। এবার দুবার বলুন, হরি নামে, হরি নামে বলুন, হরি নামে, হরি নামে। আর কোন নামে হরি নামে না, হরি নামে শুধু হরি নাম। তাহলে যদি হরি নামটা ঠিক করা যায়, এদিকে হরি নাম আরম্ভ করে দিলাম, সেখানে আরম্ভ করে দিলাম, হবে? এখানে হরিনাম হচ্ছে, সেখানে বলছে জোরে সে বক্সটা বাজা, বোমটা ফাটা, হরিনাম হবে? তাহলে হরিনাম শুনতে গেলে পিন ড্রপ, নো সাইলেন্স। পরীক্ষিত মহারাজ সমস্ত কিছু পরিত্যাগ করে এক চিত্তে ভগবানের নাম শ্রবণ করেছিলেন। তাই আপনারা যখন শ্রবণ করতে বসেছেন, কৃপা করে চরণ ধরে বলি, একটু কৃপা করে শ্রবণ করুন, ছোট্ট মেয়েটাকে আশীর্বাদ করুন। দেখুন আজকে লীলা, পুত্ররূপে ভগবান। ভগবান তো ভগবানের জায়গা থাকে, পুত্র রূপে কি করে ভগবান হয়? চলুন আস্বাদন করবো। কারা কারা বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো বাবা। জয় জয় শ্রী রাধে। সবাই যাবেন না? সবার যাওয়ার ইচ্ছা নেই বৃন্দাবন যাওয়া? সবাই হাত, আরে মশাই হাতটা নামিয়ে নিচ্ছেন কেন? আর হাতটা নামিয়ে দেখবেন টাওয়ার আছে বলে মোবাইলে গুলো কানেকশন আছে, টাওয়ার নামিয়ে নিলে ও মোবাইল আর রিসিভ হবে না, কানেকশন থাকবে না। তাহলে এটা যতক্ষণ, এই যে ভালো করে দেখুন তো, আপনাদের একটুখানি হাত তুলতে কনকন করে যন্ত্রণা হয়, আর মহাপ্রভুর দিকে দেখুন সব সময় হাত তুলে আছেন না? তাই প্রেম সে বলো, যারা যারা বৃন্দাবন যাবেন একটু চলুন। আমি এই অশোক বাবুর এই বিভীষণপুর হরিনাম স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ব। তবে ট্রেনটির নাম কামরূপ এক্সপ্রেস নয়, অনেকগুলো এক্সপ্রেস থাকে, শতাব্দী এক্সপ্রেস, মথুরা এক্সপ্রেস, কিন্তু আজকের যে এক্সপ্রেসটি আমি ছাড়বো, ট্রেনটি ছাড়বো, সেই ট্রেনটির নাম হলো প্রেমরূপ এক্সপ্রেস। সেই ট্রেনটি কেবল যাবে মথুমা শ্রীরাম বৃন্দাবন। কেমন? যারা যারা বৃন্দাবনে যাবেন একটু জোরসে বলুন, রাধে রাধে, আরো জোরসে বলুন। হ্যাঁ, তাহলে ট্রেনে যাবেন তো? আর ট্রেনে যেতে গেলে কি করতে হবে মা? ট্রেন দেখেছেন, ট্রেন লাইনে যারা গিয়েছেন, স্টেশনে যারা গিয়েছেন, ট্রেন দেখেছেন, ট্রেনের ইঞ্জিনের উপর একটা ঝাম্পার আছে, সেই ঝাম্পাটা সবসময় লাইনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, কারণ পাওয়ার নিচ্ছে। আর আপনি যতক্ষণ হাত তুলবেন, গোবিন্দ ততক্ষণ পাওয়ার দেবে, আর হাত যতক্ষণ তুলবেন না, পাওয়ার শেষ, ট্রেনটা দাঁড়িয়ে যাবে। কেমন? তাহলে পাওয়ার নিতে গেলে হাত তুলে বলুন, জয় জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হাত নামাবেন না, তাহলে ট্রেন বন্ধ হয়ে যাবে। সবাই মিলে রাধা রাধা জপ করুন। রাধা রাধা নাম জপ করলে তেল মোবাইল দেওয়া হলো আর পাওয়ার দেওয়া হলো। আমি শিখল দ্বারা, এই শিখলের দ্বারা ট্রেনটি ছাড়লাম। ও প্রেমানন্দে নন্দ আদি গৌর গুণ গায় রে প্রেমানন্দে প্রেমানন্দ Hare
রাধেশ্যাম জেনিতাই। আজ প্রভু সুরধ্বনির তীরে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন করছে। কেমন ভাবে না? আপনারা হরিনাম কীর্তন করবেন তো সবাই মিলে একসঙ্গে? তাহলে হরিনাম কীর্তন করতে হলে কিন্তু হাত তুলতে হবে, সবাইকে হাত তুলে নবদ্বীপে যেতে হবে। ও মা, হরিনাম করবেন তো? নবদ্বীপে কিন্তু হরিনাম করছেন প্রভু। আমরা সবাই মিলে কিন্তু নবদ্বীপে যাব, হরিনাম কীর্তন করবো। কি হাত তুলবেন তো? বলুন সবাই। সবাই মিলে সুরধ্বনির তীরে গৌর হরি আমার হরিনাম কীর্তন করছে, আমরা সবাই মিলে হরিনাম কীর্তন করবো। তাই বলছে সুরধ্বনির কিনারায় সোনার নপুরি দিয়া পায়, নাচে না গরি গো আমার সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে কিন্তু হাত উঠলো না, সবাই মিলে ভক্তগণকে সঙ্গে নিয়ে মুখে হরি বলছে, আর কেমন ভাবে তাকাচ্ছে আমার ভক্তগণের দিকে। বলছে ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয় আরে নয় আরে নয়ন প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়ন প্রভু ফিরে ফিরে যায়, আরে নয়ন প্রভু ফিরে ফিরে যায়। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হল কর কালে গোড়া সঙ্গের কনক করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হল কর কালে গোড়া সঙ্গের কনক করি। ওই নদিয়ার পথে পথে চলে গৌর হরি, হল কর কালে গোড়া সঙ্গের কনক করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, ভগবানের সঙ্গে চলা করি, ভক্তগণের সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণের সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণের সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণের সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়। সুরধনের কিনারা
কীর্তন করছি। হরিনাম কীর্তন করে কি করছেন প্রভু আমার? জগা মাথা উদ্ধার করে প্রভু মনে মনে কি ভাবছেন মা? জগা মাথা উদ্ধার করি আমার প্রভু আছেন বসে, আর জাগা বাধা উদ্ধার করি আমার প্রভু আছে বসি আর মনে মনে ভাবেন প্রভু হইব সন্ন্যাসী। আর মনে মনে ভাবেন প্রভু হইব সন্ন্যাসী। আমার মনে মনে ভাবেন প্রভু হইব সন্ন্যাসী। আর মনে মনে ভাবেন প্রভু হইব সন্ন্যাসী। আমি দেশ ছেড়বি দেশি হবে, দেশ ছেড়ে বিদেশি হব। আমি দেশ ছেড়বি দেশি হবে, দেশ ছেড়ে বেশি হব আমি পরের মাকে মামনিব, দেশ ছেড়বি দেশি হবে। আমি পরের মাকে এই নবদ্বীপে আর না থাকিব, আমি পরের মাপে মা বলিব। নবদ্বীপে আর না থাকিব। আমি দেশ ছেড়ে বিদেশি হব।